কনডেন্স মিল্ক ঘরে বানিয়ে এই সময়ের যে দারুণ আমের সিজন, পাকা মিষ্টি আম দিয়ে এরকম একটা আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন, দুর্দান্ত স্বাদের। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিন আমি কিভাবে এই আইসক্রিমটা বানিয়েছি। প্রথমে ওভেনের মধ্যে মানে ইন্ডাকশানে করেছি আমি 2 কাপ ফুল মিল্ক যে ক্রিমটা আছে সেই ক্রিম মিল্ক যেটা আছে সেটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু উনানটা জ্বালাইনি। এরপরে দিয়ে দিলাম 1/3 কাপ মিছরি গুঁড়ো, আর দিয়েছি 1 টিস্পুন কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে কিন্তু প্রথমে মিশিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু আঁচটা জ্বালাতে হবে। তার আগে মিশানোর আগে যদি চালানো হয় মানে গরম দুধে কর্নফ্লোরটা দিলে কিন্তু জমে যাবে। 4-5 মিনিট মতন কন্টিনিউ মানে খুন্তিটা চালিয়ে যখন দুধটা একটু ঘন হয়ে যাবে, মানে কনডেন্স মিল্কটা যখন তৈরি হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের আঁচটা মানে ইন্ডাকশানটা বন্ধ করে দেবো, বা গ্যাস উনান যাতেই রান্না করেন না কেন সেটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দিতে হবে। সাইডে আমি 2টো পাকা মিষ্টি আম নিয়েছি, হিমসাগর আম, আর নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। হুইপিং ক্রিম ছাড়া যে বানানো যায় না আইসক্রিম, একেবারেই ভুল কথা। এইভাবে যদি ঠিকঠাক প্রসিডিওরগুলো মেনটেন করে ঘরে বানান, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হবে। দেখুন কনডেন্স মিল্ক কিন্তু ঘরেই রেডি হয়ে গেল। তো এরপরে এটা সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এরপরে আমি আম দুটোকে নিয়ে নেব, নিয়ে একদম খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। তো আমটা যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডায় ছিল, এমন নয় যে ফ্রিজে থাকা আমই দিতে হবে। এমনি বাজার থেকে কিনে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তবে সেই আমগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যেহেতু হিমসাগর মানে মিষ্টির রাজা হিমসাগর, ওই জন্য মিষ্টিটা একটু কম দিতে হবে। ওই জন্য আমি 1/3 কাপ দিয়েছি মিষ্টির গুঁড়ো, চাইলে আপনারা চিনিও দিতে পারেন। তো এরপরে পিস পিস করে কেটে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমের সমস্ত মানে মাংসর যে পার্টটা আছে সেটা দিয়ে মিক্সিটা ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এইভাবে করে আমি আটির গায়ের থেকেও যতটা আম লাগা আছে ঠিক এইভাবে করে কেটে কেটে দিয়ে দিলাম। আর যে পার্টটা আছে সেটাও এরকম পিস পিস করে কেটে নিয়ে আমি ছুরির সাহায্যেই করে নিয়েছি, মানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কোনো স্পুন দিয়েও করতে পারেন, বা বটিতে কেটেও দিতে পারেন, খোসাটা ছাড়িয়ে পিস পিস করে দিতে পারেন, যেভাবে খুশি। এটা নয় যে এইভাবেই করতে হবে। তো এইভাবে আমার শুধু উদ্দেশ্যটা হলো আমের যে পাল্পটা ওইটা দিয়ে দেওয়া। তো এবারে সমস্ত আম দুটোই কেটে একবারে দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে নেব। সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো একটুখানি ঘোরালেই, যেহেতু পাকা আম, একটু ঘোরালেই কিন্তু স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর ঠান্ডা করে রাখা যে কনডেন্স মিল্কটা এর মধ্যেই দিয়ে দেবো, আমের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে আরও একটুখানি ঘুরিয়ে নিলেই একেবারেই মিশে যাবে। এরপর অনেকের আছে ইলেকট্রিক বিটার নেই যে বিট করে নেবে ক্রিমটা, তো সেই ক্ষেত্রে কিন্তু একদম আমি ইজিলি এই কারণেই দেখাচ্ছি, যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চিন্তা করবেন না যে আইসক্রিমটা বানাবো কী করে, বা এই ধরনের মিষ্টি রেসিপি বলতে পারেন, যে কোনো মিষ্টি রেসিপি বানাতেও দরকার হয় বানাবো কী করে। তো আমার কিন্তু এই বাটিটাও ফ্রিজে ছিল, ক্রিমটাও ফ্রিজে ছিল। তো ঠান্ডা ঠান্ডা বাটির মধ্যে ঠান্ডা ঠান্ডা ক্রিম নিয়ে নিয়েছি, একদম 1/2 কাপ ফ্রেশ আমুলের ক্রিম নিয়েছি। নিয়ে যেহেতু ইলেকট্রিক বিটারে আমি দেখাইনি, সবার জন্য, সবার সুবিধের জন্য, যাদের নেই তাদের জন্য বিশেষ করে, ডালের ঘুটনি বা ডাল কাটা যাদের আছে ঠিক এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ এরকম ডাল কাটা দিয়ে ঘুটে নিতে হবে, মানে যাতে একটা ক্রিমটা একটা ফোম সৃষ্টি হয়। চাইলে আপনারা মিক্সিং বোলেও মিক্স করে নিতে পারেন, তাতেও কিন্তু ফোমিংটা হয়ে যাবে। এরপরে যে মিক্সিং বলে আম আর কনডেন্স ঘরে তৈরি করা কনডেন্স মিল্ক যে দুটো মিক্স করে রেখেছিলাম সেইটা এই ক্রিমের মধ্যে দিয়ে দেবো। একদম কিন্তু খুব ইজি। এরপরে ক্রিমের সাথে এই মিক্স করা যে আমের পাল্পটা আর কনডেন্স মিল্কটা এটা ভালো করে আলতো হাতে স্পুন দিয়ে মিশিয়ে নেব। নিয়ে এরপর যেই পটে আমি সেট হতে দেব সেই বোলটার মধ্যে আলতো করে ঢেলে নিয়ে স্পুন দিয়ে বেশ সুন্দর করে একটু ছড়িয়ে নিলেই কিন্তু একেবারেই রেডি হয়ে গেল।
তো আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো এইভাবে যারা বানাননি তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। এরপর আরও একটু আম নিয়ে নিয়েছিলাম, মানে একটা আমের দুটো পিঠ ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি, জাস্ট ফর গার্নিশিং বলতে পারেন। এর মধ্যে এর উপর থেকে বাদাম, পেস্তা বাদামেরও ডাস্ট দিতে পারেন, গুঁড়ো আর কি, কুচি করে কেটে বা গুঁড়ো করে। কিন্তু আমি শুধুই আম দিয়েছি, কারণ এই পিস পিস আমগুলো যখন মুখে পড়েছে না, তখন অপূর্ব একটা মানে টেস্ট লেগেছে, আরও যেন এনহ্যান্স হয়ে গেছে টেস্টটা। তো এইভাবে করে একবার খেয়ে দেখবেন। এরপরে একটা বাটার পেপার নিয়ে ওই শেপের কেটে নিয়েছি, বাটার পেপারটা ওর মধ্যে জাস্ট ঢুকিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেবেন 8 থেকে 9 ঘন্টা। তারপর বার করে কেটে মানে জাস্ট স্পুন দিয়ে তুলে পরিবেশন করুন, অপূর্ব লাগবে। আমি অবশ্য অতক্ষণ রাখিনি, কিছুক্ষণ আগেই 4-5 ঘন্টা রেখেই বার করে নিয়েছিলাম, যাতে ওই বাড়ির বাচ্চাদের বলে না একদম সবুর সহ্য হয় না বলে কথায়, তো ওদের ওরকম সহ্য হচ্ছিল না কতক্ষণে খাবো। তো আমি 4-5 ঘন্টা পর বার করেছি, ওই কারণে একটু সফট আছে। আপনারা 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়ে তবে আইসক্রিম কাটার দিয়েও কেটে নিতে পারেন, স্কুপের মতন আইসক্রিম স্কুপ দিয়ে দুর্দান্তভাবে উঠবে, আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তো আমি একটুখানি স্পুনে নিয়ে খেয়ে রিয়াকশানটা আপনাদের সামনে শেয়ার করছি যে কত অপূর্ব হয়েছিল, সত্যি এই রকমই হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।